গলার মধ্যে খুসখুস করছে, কাছে টেকাও নেই, 10টা টেকা আছে, দোকানের পাশ জিয়া দেখি তা চাটা খাতে পারি নাকি, গলার মধ্যে কি যে ঢুকলো বের বের করছে। সব দেখলো না খারে জন্য কয় টাকা করে গো? সবাই জন্য 10 টাকা, তোমার জন্য 5 টাকা নেও। এটা না বললি যে খাবি নিন, ও যে কীর্তি। কোন যদি মোয়া খায় খালি তো 5 টাকা ফেরত যাবে না। দেখি চা কয় টাকা আগে দেখি। চা কয় টাকা করে গো? আমি যেরকম বানা দেবো বুঝলে, সেরকম নিলি 5 টাকা। আর যদি বেশি কথা বলো খালি পারে তার দাম বেড়ে যাবে। এই আমার কি তা কিপ্টি মনে হয় দেখি। আমার দোকানের বা খালি তো এসে জিনিসপাতি দেখো, এগুলো তো কিছু কিনতে দেখলাম না। আর তোমার ঘাড়ের পাশে গানটা, এটা মনে হয় আমার জন্মের আগে কি ঘাড়ের পাশে নিয়ে বেড়া। তোমার কিস্তি বিলবো না দিলে কি বিলবো? কিপ্টি আমি না তুই, একটুখানি চা দিস, কাপের তলায় পড়ে থাকে, কাপ ভরি চা দিবি। তুই তো কিপ্টুমু করিস সবার সাথে। তোমার যে আমি চা দেবো, চামচটা ছুলাম বুঝলে, তোমাকে আমি চাটা দিতে পারবো না নে। যেখানটায় কাপ ভরি চা দেয় সেখানটায় যাও, আর তোমাকে একবার কাপ ভরি দিচা মেশা। তুমি একটুখানি খাইলে আর দেখলাম পলিথিনে করে সব বাড়ি নিয়ে গেলে পরে খাওয়ার জন্য। আমি চা খাই বাড়ি নিয়ে যাই আর ফেলা দি, টেকা দি তো কিনছি আমি, কি করতে তোকে অল্প খাতে যাবো, ফেলা দিতে যাবো, আমি প্যাকেটে করে বাড়ি নিয়ে যাবো, পরে আবার আকায় গরম করে ফের খাবো। খাবো না তোর দোকানের চা, চলে গেলাম। বেসেক তুই চা। মাতুব্বার কি আর কিটিও ছাড়লো না, এই সিরা গামছা কতদিন ধরে ব্যবহার করছে। আমি বিলে ব্যান করা অবস্থায় তার এই সিরা গামছা তার গায়ে দেখিস, এটা কথা। যা সে আমাকে মেম্বার বানাইলো, তার জন্য তো কিছুই করতে পারলাম না। যাই তার জন্য একটা গামছা কিনে নিয়ে আসি। এমন পিতৃজারির সাথে আমার বিয়ে দিয়েছে, আমার জীবনটা একদম জ্বলিয়ে গেল। রে কোন তুই, এদিকে আয়। আমি গামছাটা কাল খাইছি দিস, গামছা দিয়ে বাসনা বাড়াচ্ছে। মাতুব্বারের জন্য গামছাটা কিনলাম, আগে মাতুব্বারে দেখাবো না, আগে যাই বাড়ির ভিতরে যাই দেখি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? পিনসি, সেই বীর আমলে আমার বাপ সে গামছাটা কিন দিছিল। সব জীবনে তো ক্ষমতা হল না একটা গামছা কিনা, যাই সাবান সুতা কিনার ক্ষমতা নিকো, যাই সে কবে সাবান সুতা কিনছুলে পারলি তোর ওই গামছা তোরটা তুই খাইছি নিকা। মাতুব্বার জাকির, তুই কি সব দেখি ফেলাইস নাকি? আমি কিছু দেখিনি। দাঁত মা ঠিক আছে তো তোমার? এত কষ্ট করে ঘুরি মিরি তোমাকে মেম্বার বানা দিব, আর তুমি একটা গামছা মানসা তো কিনে দিতে পারো। তা সে বীর আগে একটা গামছা ছিল, সেটা পুষ্টি পুষ্টি তেনা করে ফেলছুলে, আর বাপ সেটা দেখি একটা গামছা কিন দিছে। সেই বীর 30-40 বছর হয়ে গেল, সেই গামছা কোনো পাল্টালি না। আর পারলাম না গো মাতুব্বার, তুমি তো আসলেই কিপ্টি। হ্যাঁ, আমি মনে করতাম যখন বিলি প্যান্ট পরি তখন কোর গামছা, এখন তো দেখছি তারও আগের গামছা তুমি পরিয়ে আসো। হ্যাঁ, এটা কথা? তুই আমার কিপ্টি বলিস? তুই জানিস একটা গামছা কিন্তু কত টাকা খরচ হয়? দেখ দিনই গামছাটা এখনো 5-6 বছর চলবে, এখন মাঝখানে ভালো আছে, খাইতে কিছু নাইডি দেবো। তুই বুঝতে পারছিস না মাতুব্বার, এইটা আর মানতে পারলাম না। তুমি আসলেই কিপ্টি, ভাবি ঠিকই বলছিলে, তুমি অরিজিনালেই কিপ্টি মানুষ। তুই আমার কিপ্টি বলিস? তার পায়খানায় যা দেখে আড়ে ফেলের বদনা। তোমাকে বদনা কিন দিছিল কিটা? আমার খালু সে বেড়াতে এসে দেখছে বদনার তলা পড়ে রয়েছে, সেটা দেখি আমার খালু একটা বদনা কিনতি, আর সেইটা বড়াই করো। এই তোর খালু বলিস বদনা কিনে দিতি? হ্যাঁ, সেটা কথা শোনাচ্ছি কিনে দি বলি। এই বদনা নিকে আমি একা যাই, তুই যাইস নি? হ্যাঁ, বদলা নিয়ে মজা খেতে গেলাম, বাদাম বাজা খেতে গেলাম। দাঁড়া দেখি কি গো ভাবি, এইটি কি সেই বদনা? হয় গো হয়, এই দিশে বদনা। না মাতুব্বার এবারিকার নোবেল পাবেন গো। বাবু তুমি এখন যাও।
আসলে বদনার কথা মাতুব্বার আমি জানতাম না তো, আসলে তোমার জন্য আমি একটা গামছা নিয়ে আইছি, বুঝেছো? এখন কি আর বলবো, যদি জানতাম তাহলে ওইটা নিয়ে আসতাম। ধরো, আর এই গামছাটার ব্যবহার করার দরকার নেই, ফকির ফাঁকা দিয়ে দিন। এইটা এখন 5 বছর চলবে, দিবি তো, দে, দে। ছিড়বি তো তারপরে, আরে মাতুব্বার দেও, আগে ছিড়বি তারপরে। আরে বাদ দাও, অত কিপটি বলে হয়? আচ্ছা ঠিক আছে, যা। এই গামছা বলে পারবে মাকে সস্তলাম, এই গামছা ভালো। কি আর বলবো, স্যার আমি বদনার খবর তো আর আমি জানতাম না, তাহলে এই যে এবার রিলিফের যদি বদনা আসে, 2-3টে দিয়ে যাবো নে, রেখে দিবা। মাতুব্বার যদি না জানে আর ও যদি না দেখে, মানে বিক্রি করে দিবেন। তাহলে থাকো ভাবি, গেলাম। মাতুব্বার থাকো, গেলাম। উফ, নতুন গামছার মজাই আলাদা। ও গামছা সবাই দেখাতে হবে। দেখে নতুন গামছা কিনেছিস,